নমস্কার বন্ধুরা, দেখো আমার লাইফে আমি ফার্স্ট এই রেসিপিটা দেখেছি, তাই তোমাদের সবার সামনে আমি রেসিপিটা তুলে ধরতেছি বা তুলে ধরলাম। আমার লাইফে আমি ফার্স্ট আমি এই রেসিপিটা দেখলাম। মাছটা হয়তো সবাই তোমরা দেখে চিনতে পেরেছো। মাছটা হলো কই মাছ। তো কই মাছগুলোকে কচু পাতায় সেদ্ধ করবে। তো দেখো, তো যা যা পরিমাণ লাগে, হলুদ, কাঁচা লঙ্কার গুঁড়ো, আদার গুঁড়ো, সব কিছু মিক্স করছে। তো তোমরা দেখো, শিখে রাখো। সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিল। তো তোমরাও চেষ্টা করে দেখবা বা বানিয়ে রান্না করে খেয়ে দেখবা। খুব সুস্বাদু রেসিপিটা। সঙ্গে খাঁটি সরিষার তেল পরিমাণ মতন মিক্স করতেছে। তো সঙ্গে লবণ নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন, যেটুকু লাগে। তারপরে একে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে মশলাগুলো দিয়ে। মশলা ভালো করে না মিক্স করলে মাছের সঙ্গে তো সুস্বাদু হবে না। তো সেটাই করছে এখন, ভালো করে মিক্স করে। তারপরে এটা তেজপাতা, তারপরে তোমার জিরার গুঁড়া, এগুলো সব মিক্স করে নিচ্ছে পরিমাণ মতন দিয়ে। দেখো, সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছে একে। আমি অনেক মাছই পাতায় দেখেছি, তো কই মাছ আমার ফার্স্ট পাতায় তো না, এটা কচু পাতায় জলের ভিতরে সিদ্ধ করবে। খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে। দেখো যে কচু পাতা, তো কচু পাতাটা হচ্ছে দুধমান কচু পাতা বলে এটাকে। তোমরা কে কি ভাষায় কি বলে চেনো। তো কালা কালা যে কচুগুলো আছে, সেই কচু দুধমান কচু, সেটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যাতে ভিতরে মশলা বাইরে না যেতে পারে, বাইরে থেকে জল ভিতরে না আসতে পারে। তো মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। সাজিয়ে না নিলে এক জায়গায় সব জড়ো করে দিলে পরে জিনিসটা, মাছগুলো ভেতরেরটা হয়তো সেদ্ধ হবে না বা বাইরেরটা বেশি সেদ্ধ হয়ে যাবে। যার জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো একা একা করতে একটু অসুবিধা হয়, তো তোমরা কারো একজনের সাহায্য নিয়ে নেবে। যেরকম সাহায্য নিয়ে নিয়েছে আরেকজনের হাতে ধরিয়ে দিয়ে। তারপরে যে মশলাগুলো এক্সট্রা ছিল সেগুলো সুন্দর করে উপর দিয়ে, মাছের উপর দিয়ে দিচ্ছে।
তারপরে এই হলো কচু পাতাটাকে সুন্দর করে বাঁধার জন্য সুতা তৈরি করেছে, সাজিয়ে নিচ্ছে। তো এর উপরে কচু পাতা দিয়ে সুন্দর করে একে বেঁধে নেবে, যাতে মশলা বাইরে না যেতে পারে। একটা একটা করে পাতা ফোল্ড করে দেখো, দেখে তোমরাও জেনে নাও, শিখে নাও, যাতে তোমরাও রেসিপিটা বানিয়ে খেতে পারো। উপর দিয়ে আর একটা পাতা দিয়ে, যাতে যে মুখগুলো সব এক জায়গা হয়েছে সেই মুখগুলো দিয়ে যাতে জল ভিতরে না যায় বা মশলা বাইরে না আসতে পারে, যার জন্য আর একটা পাতা দিয়ে করে নিল। তো তোমরা করার সময় একটু বানানোর সময় একটু সাবধানে করবা, যেহেতু পাতাটা দেখছো তাড়াতাড়ি করার জন্য পাতাটা ফেটে গেল। তো দেখো অলরেডি বাঁধা কমপ্লিট। তো এখন কড়াইতে জল দিয়ে দিচ্ছে সুন্দর করে। তো দুঃখিত এইটাই যে শেষ ফিনিশিংটা আপনাদের দেখাতে পারিনি। তো জলের ভিতর ছেড়ে দিয়েছে, এখন ওকে পরিমাণ মতন জাল দিতে থাকবে যেটুকু দরকার। তো এটুকু দুঃখিত, এটা খুলে আপনাদেরকে দেখাতে পারিনি, এখন সময় আমি ছিলাম না, ওদিক থেকে খুবই দুঃখিত। ওকে ভালো করে ঢেকে এই ভিডিওটা এই অবধি শেষ করছি। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা।